দুজনেই দেহত্যাগ করেছেন। আমি হলাম দুই ভাইয়ের মধ্যে বড় দাদা। আমার গৃহে রয়েছে অর্ধাঙ্গিনী অর্থাৎ আমার স্ত্রী, আর ছোট্ট একটি আমার আদরের নয়নের মণি আমার সেই ফুটফুটিয়ে ছোট ভাই রয়েছে। তাই আমি ব্যবসা খাত্রে দেশ বিদেশ বেড়াই, কিন্তু আমার ছোট ভাই কোথায় থাকে না থাকে, কি খাই না খাই, বাড়িতে ঠিক মতো কাজকর্ম করে কি করে না, আজকে আমি নিজেই তার সঙ্গে সাক্ষাৎ করতে চাই। তবে আমি যদি আমার ছোট ভাইকে ডাকতে যাই, হয়তো আমার ডাকে সে সাড়া দেবে না, ভাই অন্য জায়গায় হয়তো কোথাও চলে যাবে। আমার রয়েছে স্ত্রী, আমার ছোট ভাই আমার স্ত্রীকে মায়ের মতো, শুধু বদি নয় মায়ের মতো তাকে সম্মান নয়, তার কথা ফেলতে পারে না। তাই আমি আমার স্ত্রীকে ডেকে আমার ছোট ভাই কোথায় আছে তাকে আনার ব্যবস্থা করব। বলি কোথায় গো চন্দ্রনা? সুপ্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, সকলকে জানাই আন্তরিক ধন্যবাদ। হ্যালো হ্যালো, মা সরস্বতী বঞ্চনা সালকাপ যাত্রার পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক ধন্যবাদ এবং শুভেচ্ছা। আজকে আমাদের এখানে এই মাদুরীপুর গ্রামে যে আসা, সমস্ত কৃতিত্ব আমার শ্রদ্ধেয় বড় দাদা দয়ালদা ওরফে অভিদাদা, তাকে আমি জানাই অশেষ অশেষ ধন্যবাদ এবং তার প্রতি আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করি যে আজকে কি হয়েছে। আমি অনেকক্ষণ ধরে ডাক দিচ্ছি, তুমি কি আমার ডাক ছাড়া পাচ্ছ না? আমি কি ঘরে চিন্তা আছি মনে হয়েছে তোমার? এই মুহূর্তে আমার সামনে এসো, তোমার সঙ্গে আমার কিছু কথা রয়েছে। আচ্ছা যাচ্ছি, দাঁড়াও। হ্যালো, রসের কথা কইলে আমায় কদিন ঘুরাবি, সত্য করে কয় আমায় বউ বানাবি, ওর বুকে আমি রাখিব মাথা, ঘুরিয়ে দেব মনের ব্যথা, ওর বুকে আমি রাখিব মাথা, ঝুলাইয়া দিব রসের কথা কইলে আমায় কদিন ঘুরাবি, সত্য করে কয় আমায় বউ বানাবি, ওর বুকে আমি ঝুলাইয়া দিব মনের ব্যথা, ওর বুকে আমি রাখিব মাথা, ঝুলাইয়া দিব মনের ব্যথা। জ্বালা জ্বালা বুকে জ্বালা জ্বালা সারা অন্তরে, বন্ধু তোদের জন্যই আমি ছটফট করে মনে রে। জ্বালা জ্বালা বুকে জ্বালা জ্বালা সারা অন্তরে, বন্ধু তোদের জন্যই আমি ছটফট করে মনে রে। আমার কিছু আমার ভালো লাগে না, তুই আমার করলি দিওয়ানা, তোর বুকে আমি রাখিব মাথা, ঝুলাইয়া দিব মনের ব্যথা, তোর বুকে আমি রাখিব মাথা, ঝুলাইয়া দিব মনের ব্যথা। স্বামীকে প্রণাম। আশীর্বাদ করি তোমার যেন কৃষ্ণ পদমতি থাকে। আচ্ছা বলো তো কিসে লেগে ডেকেছো? তোমাকে আমি অনেকক্ষণ ধরে ডাক দিচ্ছি। তুমি ডাকছো, আমি কি ঘরে বসে আছি? রুনে শুয়ে ছিল তোমার মনে হয়েছে। ঠিক আছে, এসেছো তাতে আমি খুশি হয়েছি। আচ্ছা কিসে লেগে ডাকলে এতক্ষণ তাই বলো। তবে তোমাকে যে আমার কিছু কথা বল। কি বলো? শোনো, আচ্ছা তোমার শরীরটা কি খারাপ? আমার শরীর, হ্যাঁ সে তুমি ভালো জানো খারাপ কি ভালো। আচ্ছা তোমার শরীর যদি খারাপ যদি না হতো এতক্ষণে ভিজা বিড়ালের মতো লুসিয়ে গেছো তুমি। আরে ঠান্ডা দিন তো, ঠান্ডা দিন ঠান্ডা লাগে না মনে হয়। আর আমি তো বাইরে ঠেকাইলাম না।
আচ্ছা বলো কিসে লেগে ডাকলে তাই আচ্ছা বলো। এই কারণে রেখেছি, আমার ছোট ভাই অর্থাৎ তোমার দেবর, আমার তোমার ছোট ভাই মানে আমার দেবর। হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ কি হয়েছে ওর? সে কোথায় আছে? বলে, যা যা কথা হলো। হ্যাঁ? তোমার ছোট ভাই আমি জানো না আমি জানবো? আচ্ছা তুমি কি রেগে আছো না ভালো আছো? রাগা নাই, তোমার কথা শুনে তখন আমার রাগ ধরে গেল। শোনো, বলো। যেহেতু তুমি আর আমার ছোট ভাই তো বাড়িতে থাকো সর্বক্ষণ, এখন কোথায় আছে না আছে সেটা তুমি জানো। এই উষ্মটা পাট ফাঁকাটা কমিটা চোখা শীতলামটা বড় পাঠা পচা পুঁথি যখন ছোট ছিল তখন আমার পাশে পাশে থাকতো, এখন তোমার ভাইকে ছোট হয়ে আছে। ঠিক আছে, কিন্তু সে যদি কোথাও যায় তোমাকে তো বলে যায়। আমাকে এখন কিছু বলে না, আগে ছোট ছিল প্যান্ট খুলে আমার পাশে শুয়ে থাকতো, কিন্তু এখন তো আর ওটা করতে পারিনি। ঠিক আছে, ডাক্তার মতো অল্প হয়ে বড় হয়ে গেছে। ঠিক আছে, তোমাকে যেহেতু সে বলে যায়নি সে কোথায় রয়েছে, তুমি এই মুহূর্তে যাও তাকে নিয়ে এসো আমার। শোনো সামনে বসো, এখানে বসো। তুমি যদি বলো আমার পাকা তুলে গেলে কাছে তুলে দাও, তুলতে তুলতে কাঁচা পাকা মিলে তোমার মাথা ঠক ঠক করে দেবে। তুমি যদি বলো এক গ্লাস জলে না দাও, তোমাকে জলে চুপিয়ে ফেলে দেবো, আমি তোমার ভাইকে ডাকতে পারবো। শোনো, হ্যাঁ বলো। তুমি যে কথাগুলো বলে গেলে তোমার স্বামীর প্রতি তোমার এগুলো করার দায়িত্ব প্লাস কর্তব্য, কিন্তু আমার ভাইকে ডাকতে যাবো এটাও হচ্ছে তোমার কর্তব্য। তোমাকে আমি বলছি, শোনো, তোমার কর্তব্য মর্তব্য আমি বুঝতে পারি না, আমি বেটি ছেলে মানুষ কোনটি যাবো এই অবেলাতে। শোনো, ঠান্ডা আমাকে তুমি গরম করাও না, আমি ভালোভাবে বলছি তুমি যাবে না যাবে না। শোনো একটা কথা বলে, হ্যাঁ, হাড়ি কেনা বাতাস জব্দ ইঁদুর জব্দ কলে, আর শীতের দিনে পুড়া জব্দ পুড়ি জব্দ জলে। হ্যাঁ, তো তুমি আর জব্দ টব্দ হয়েও না, আমাকে ডাকতে ডাকতে পাঠাও না। ও তুমি যাবে না? না যাবো না। তবে একটি কাজ করো, কি বলো? যেহেতু তুমি যাবে না আর তুমি যেহেতু পরের মেয়ে, তোমার গায়ে যদি আমি হাত তুলি সেটি আমার হয়তো অপরাধ। হাত দিয়ে দেখো যে পাশে থানা আছে। আমি সেটা জানি, হ্যাঁ। কিন্তু তোমায় আর যেতে হবে না, তোমার সঙ্গে আমি গন্ডগোল করতে চাই না। ওই যে আমি গতবার খেতরি মেলা গেলাম না, হ্যাঁ গেছিলাম। ওইখান থেকে আমি একটি ছোট একটা ছড়ি কিনে নিয়ে এসেছিলাম, ও ছড়িতে ওই যে নাচিটা, ও লাঠিতে, হ্যাঁ। হ্যাঁ ওইটাই যাবে আমার ভাইকে ডাক। এ আসলে সত্যি। এ সত্যি সত্যি এ দেখো তো তোমার ছড়ি যাবে, তুমি এখন আমাকে কেন ফুসলাইছো? কি করবো না, এটা তোমাকে আমি পাঠাচ্ছিলাম, তুমি গেলে বেশি ভালো হয়। আচ্ছা ঠিক আছে, আমি এখন যাবো আর তোমার ছড়ি আসবো, কেমন? ওই, আমি কি তোর বিয়া করাবো? আমার পিছে করিস না কেউ গো। আমি কি তোর বিয়া করাবো? আমার পিছে করিস না কেউ গো। স্বামী গো, এতে লালিয়ে তুলে এসছি। ওরে ছড়ি রে, দেয়ালে মাকে তো এতে কালো লড়ে সাদা করে দিয়েছি। খুব সাজ করে কিনেছিলাম। এই ছড়ি আমার কোনোদিন না কোনোদিন কাজ দেবে। এই ছড়ি তুই কার খাস কার গোলা, যদি আপনার হয় আপনার গোলা। ছড়িটা আমার সঙ্গে ওই বলছেন হ্যাঁ। তবে শোনো, তুমি পরে ফের আবার আফসোস করো না। কিসের আফসোস করবে? তুমি যাবে না যাবে না রাখতে দেখো তুমি এতক্ষণ বলে ছড়িটা যাবে, আর এখন আবার খুঁজতে হচ্ছে কিসের লেগে? যাবে তো, কিন্তু তোমার যে দায়িত্ব রয়েছে তাকে ডাকতে শুনো, তোমার দায়িত্ব আমি মানি না, আমি যেতে পারবো না। যেতে পারবে না? না, পারবো না। তাহলে সে যাবে, তুমি দেখবে এ যাবে সত্যি? সে নিজেই যাবে। দেখো আমি দেখবো, তুমি দেখাও কেমন। কি? দেখবে তো অবশ্য, তার জন্য আমাদের তোমার বিয়ে হবে। ওকে আমাকে দেখা দেবে। কি? তুই এক করে মারছো কেন আমার ঢুকে? তুই জানো না আমার দেখো সমস্যা? দেখার লেগে কইলে উঠছে মনটা, ওই ও লেগে। আচ্ছা আচ্ছা, তার সামনে এসো, সামনে যেতে হবে। সামনে যেতে হবে তাই? ওকে মা বলে সামনে। সামনে কোথায় গেল? তাকাও ভালোভাবে। কই? ওরে ছড়ি তোরে তুই শুন রে, আর শরীরে নামার আছে বাবা। মারলে গে মা, আমার ছেলে আমার লাড়ি পর্যন্ত চমকে গেল গে আর দেখবে যেতে আজকে মোটা যাবো, ওকে আমাকে হুসপোটা পাট্টা কাটা খাইলে মুখা কত বুদ্ধি গিয়ে তাহলে যাও। এই কালো তোমার মাথায় তোমায় আমি প্রথমে
না। শোনো লাঠি ঝোঁকায় আমরা যাবো। ঠিক আছে যাও তাহলে। তবে আমাকে কালোয়ার বুদ্ধি কত রে। শোনো ও, আমি কিন্তু একটু বাইরে গেলাম, তুমি তাড়াতাড়ি তাকে ডেকে নিয়ে এসো বাড়িতে, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে যাও। ও ভগবান, আচ্ছা জিনিস রে। এই ডাক বাবা কোন জায়গাতে? হ্যাঁ? একলা বেডে ছেলে মানুষ, আমি কোন ছেলে আছে না আছে তাও তো জানি না। তো শুনছি মাদারীপুরে নাকি গান হয়েছে। তো ছেলে আমার গান বাজনা শুনতে খুব ভালোবাসে। দেখে দেখি মাদারীপুর হয়তো বা থাকতে পারি। বাপরে কত মানুষ বেলা। এখন ডাকবো কেমন? চালা দিবে কি ওই? হ্যাঁ? ডাকলে আসবে? আসবে? সত্যি আসবে? তা তোমার কে মধ্যে লুকিয়ে আছে ওই? ওরে বাপরে, বৌদি দেখতে ভালো লাগে, দেওয়ার কত? ওটা ওখানে একটা বাদাম খাওয়ানো দেওয়ার বসে আছে। ওটা বাদাম খেতে সমস্যা নেই। যাই একবার ডেকে দেখি। এবার শীতর দিকে আসছে কি আমার দেওয়ারটা? আসেনি? এ বাবা হয় বলছে তোর কে ঘরে গেছিল নাকি পান খেতে? হ্যাঁ? যাই একবার ডেকে দেখি তো। ভেজাল রে! এ ভেজাল! ওরে বাপরে বোকার মতো ভো ভো করছে কত। এ ভেজাল! এটা গে! এছাড়া কোটি কার মধ্যে লুটে আছে ভালা? কে ডাকছিস কে? আমি তোর বড় বৌদি রে। বড় বকরি কোথা থেকে আসছে? বড় বকরি? তোর বড় বৌদি। ও বৌদি ওই তুই কালী পাড়ার মধ্যে কি করছিস রে? আছে গে? এদিকে আয় ভাই বাইরে। আমি ঢুক আছি। দেখ তোর যাচ্ছে কথা নাই। তাছাড়া কি ঢুকাচ্ছিস এদিকে আয়। আগে ও ঢুকাইলে ঢুকে গেল, আমি ঢুকাইলে ঢুকে না। সহ্য করার মতো কথা। বেয়া লেভেলে কথা বলা তোর বাইরে করছি। ওই আমার ঠাটা কইরাছে গেছে বকির দা। এ বৌদিকে কেন কর? বেটা রে! সবাই আগে ঠাট্টা করতে গে। তোকে ঠাট্টা করছে? ওই আমার ঠাটা কইরাছে। ওই আমার ঠাট্টা কইরাছে। এ ভেজাল! ও ভেজাল রে! ও এ ভাই! ও যা করিস করিস তোর কাউন্সিল ঢুকাইস নে। ওই এটা ঝুঁকছিল। হ্যাঁ। বদিকে কেন সাহস ছিল তোকে ঠাট্টা করেছে? শুনেছি? কি? ওরে আমি না গিয়ে বাজারে, কি রে তুই এ বাজারে? আমি না গিয়ে বাজারে তোমাকে কি? এক নম্বর ফেরত মাল। আরে ভাই ও দেখ ভাই মাদারীপুর ঝুঁকাইস নে। ঝুঁকাবো না। তুই কি বলেছিস? এক নম্বরে ফেরত মাল? কে টাকা আছে রে? সবাই হাগে কথা। ওকে মালে কয় ভাতি টাকা লাগবে বল? ওইটাই তো হচ্ছে হারবো। ওকে মালে আমার এত সুন্দর দেওয়ারটাকে বলেছে ফেরত মাল। হাগে কেন মারছিস? তা তুই ভালো করে দেখাচ্ছি। বদিকে কেন হ্যাঁ, ওই আমায়
একটা বেটা আচ্ছা কতগুলো বেটালে কি করবো আমি কেন তোর বেটির সাথে আর বিয়ে দিব ওকে মা কি কত বড় চান্স লে বসে আছিস রে হয় এ ভাই বল ভাই রে রে বেজান বল এ বেজান তুই কি তুই আলে বেলে কথা কেন বলছিস রে রে এই আমি যখন ডাকলে তখন তুই কি বললি ও ঢুক আছে এই এর মানে কি এই তুই আগে ভালো কথা বলছিস মোবাইলে কল ঢুক আছে হাতটা ঢুকালে ওরটা পপ করে ঢুকে গেল রে এই লাগে বলছিস না, আমি কেন মন ধরে বুঝে যাই ভাই ভুল বুঝে বসে আছি দেখে শোন ভাই ও বাড়ি চল কেন বাড়ি চল কিসের লেগে দেখ তো আর কত লাগে কত মার খাবো বলতো কে মারেছে কে কেন কি করবি কোন শালা মারেছে করবি? তুই ওকে সাজা নেব কি করবি পারবি তো পারবি তো পারবি ওরে তো দাদা রে আর রাত পড়ে গেল গে এতক্ষণ খুবই আওয়াজ যাচ্ছিল এর বাপরে লাগছিল কাপড় কাটি কিছু তুই মেরে ছিঁড়ে ফেল দিবে সব কিছু তোরটা তোকে মারেছে আমি কি করবো এই হুসমটা তুই শুনবি না কে মেরেছে আমাকে আমি জানি দাদা মারেছে তো যাকে শোন হ্যাঁ তোর লেগে কত মার খাবো দেখ আর পিঠটা মেরে মেরে পোখর করে দিয়েছে মাইন না শাড়ির পাড়িতে চাপটা হয়ে পড়ে আছে ওর শাড়ির পায়ে এ ভাই ও বাড়ি চ চ তো দাদা রাগে পাক পাকে হয়ে বসে আছে কিছু দেখেছিস গে তো তোর খাওয়া জিনিস আছে কি গে খাবি দে, আচ্ছা খাবি কইলি আমি এসছি না গেলে খাওয়া কোনটা আছে তুই খাবি বাড়িতে আছে চ খাবি এ, কি জানিস কি পিড়িতের পাকা আঙ্গুর ফল ও দেওরা রে হাত ওরা এনে জল হস্তির হাতে যাচ্ছে এই, তো দাঁত বাহির করবি না কথা বলবি দাঁত বাহির করবি না দাঁত মেরে এক ভেঙে ফেল হ্যাঁ কথা বলবি দাঁত বাহির করে না বাড়াই খাবি খাবি বলে এ কথা কইলে না দাঁত মারবে তো দাঁত এরকম ঢেকে ঢেকে কথা বল এ কড়া খাবি আসলে ভাই দাঁত দাঁত ঢাক ও দেওরা রে পিড়িতের পাকা আঙ্গুর ফল ও দেওরা রে পিড়িতের পাকা আঙ্গুর ফল কবি যদি আমার সাথে চল কবি যদি আমার সাথে চল দেওরা রে পিড়িতের পাকা আঙ্গুর ফল এই এই এ কানা করবি কুসুমটা পান থাকা না এই এরকম সেরি 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 ও দিদি কখন মন চাচ্ছে গে দেখো খাতে দেওয়া দেওয়ার আগে ও দেওরা রে পিড়িতের পাকা আঙ্গুর ফল ও দেওরা রে পিড়িতের পাকা আঙ্গুর ফল ও বদি গে কি রে খাবো না তোর আঙুর ফল দেখ তো কেন খাবি না রে এত দেরি করছিস কেন তোর ছেলে কত সুন্দর বাড়িতে রেখেছি চল খেতে দেবো ও বদি গে খাবো না তোর আঙুর ফল ও বৌদি রে খাবি যদি আমার সাথে চল খাবি যদি আমার সাথে চল ও দেওরা
তাহলে আমি থাকবো। এ ভাইজা তোর মোবাইলে রেমবি ফুরিয়ে গেছে রে না গে আছে এমন ধাক্কা মারতে হচ্ছে আগে হসপিটাল দিতে যেতে তো ফেসবুক চালিয়ে নি চ ওই জীবনের এমবি তোমার ফুরাই আগে রে চলবে না আর ধাক্কা মার ধাক্কা দিলে এমবি না থাকতে হবে রে টাচেল মারছি ও একটা টাটে ধাক্কা মারছিস ওই। ওই জীবনের এমবি তোমার ফুরাই আগে রে ধাক্কা মারলি তুই কেন কাঁপছে গে চকিটা ঢুকেছে কিচ্ছু নাই তুই আগে ভিড় না ভাই তুই যা না তুই জানা রে আমাকে যে পুঁতবে ও তোমাকে হাগে যে ফাড়বে রে তুই আগে ভিড়ে এবার দেখ আদব পাইতে গেল ঠিক আছে ভাই যা এ বিচারি হয়ে গেল আছে আছো গো ও সব ও ভিড় যা গরম হয়ে আছে বাড়ি জানা রে তুই আগে যা এ ভাই যা ভাই আমি পরে যাব তুই আগে যা ও মা আগে স্বামী গো ও স্বামী দেব চন্দ্র প্রণাম কোথায় তোমার ভাই সে কোথায় ভাই 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 নাই কেন কি হয়েছে সে তোমার এই বলছে যে আমি পদে বলছি তো দাদা ডেকেছে বলছে আমি দাদার কোথায় যেতে পারবো না আমি বড় হয়ে গেছি দাদাকে যদি প্রয়োজন হয় দাদাকে এক মুঠা পাতার বেরি আর ঘুটা তো করে হাত কাছে লেগে দাও না তোমার সেটি মন গড়ানো কথা আমার মনে করার কথা তোমাকে এতদিন মিথ্যা করে না আর আজকে বলে দেবো আমি কিছু শুনতে চাই না হ্যাঁ। সে বাড়ি এসেছে না আসেনি ও বাইরে বসে আছে বলছে এক মুঠা পাতার বেরি আর ঘুটা তো করে আগুন হাতের আকাশ পাঠিয়ে দেবে ঠিক আছে তার যদি সাহস থাকে আমায় বলতে বলো ওকে বাড়িতে আসতে বলো। আচ্ছা আমি আসতে বলছি এ ভাজা ও ভাজা রে এটা ভিড় কে যা যা না রে দাদা আমি তোমার চরণে প্রণাম আমি না তোর দাদা আবার বলছিস আমি তোমার চরণে প্রণাম এদিকে আয়। এদিকে আয়। এদিকে আয়। কি হয়েছে তুই কি কথাটাই বললি আমায় যেন প্রণাম করি হার বলে আদব কায়দা না হাকে যেটা কইলে ওইটাই কহনু মানে তোর বদি যেটা বলে তুইও সেটা বলেছিস হ্যাঁ আত্মা কথাটা এটা কি করলি মাইগুলো ঝাড়িয়ে ফেলে দিচ্ছে মায়ের কোনদিন ছাইরা পালা লিখা কে লিখা কে শোন তোর বদির হলাম আমি স্বামী হ্যাঁ। তাই আমার চরণে প্রণাম করলো স্বামী নমস্কার বলে হ্যাঁ। তুই আমার স্বামী কেন বললি কিসের লেগে করেছে শোনেন বসে আচ্ছা বলতো দেখি कैसे স্বামী কাচার স্বামী আছে স্বামী ওটা কি করছিস টাইগার বম লাগাচ্ছে তোর হাতটা সব কেটে নিতে এটা ফ্যাক্টরি
হুস মোটা কোথাকার ভগবান আমাকে আমার ভাই দিয়েছিল আগে জানলে আমি বললি তো আমাকে আমার মতো আর লেগে রেখে দিবি। আগে আয়। আচ্ছা বল তাই স্বামী কিসের দাও দাও আচ্ছা তা ওর হুস মোটা যেটা কাঠের টাটর দা স্বামী হয় না ওরে কাত্তি বলে কাত্তি ওইটাই আচ্ছা দুটো হল হাসি স্বামী হ্যাঁ ওর বাটের মাথায় লাগাতে হ্যাঁ হ্যাঁ তিনটা হল আর আপনি হচ্ছেন অনেক গৃহ স্বামী তাই তো রে? তোকে তো আমি ছোট থেকে সন্তানের মতো করে আমি আদর স্নেহ ভালোবাসা দিয়ে বড় করেছি হ্যাঁ আর তুই তোর বদিকে কি বলেছিস কই কি করেছে তুই না কি বলেছিস দু মুঠা মিরি আর একটি ম্যাচ নিয়ে আমায় নাকি তোকে ডাকতে যেতে হবে বলেছিস হ্যালো দেখো কোন কাজ করবে কোন বেড় বাজায় বসে আছে শোন, হ্যাঁ আমি তোর বড় দাদা বলছি শুনেন আগে তুই কি সত্যি কথা বলেছিস সত্যি সেটা তো লয় যা মিথ্যা কথা মিথ্যা আগে কি কইছে জানেন কি বলেছে রে শোন বাজার এতদিন যা করলি করলি তোর লেগে আমি হাত পড়ি আর ভাত রান্না করতে তুই পারবো কি না কাঁদছিস আমি কাঁদি তোর ব্যবস্থা তুই একটা করিলে ব্যবস্থা কিসের ব্যবস্থা বিয়ে করিলে এটা কইছে এত বড় তার সাহস তোকে বলেছে তুই যদি বিয়ে করিস তো কর নাইলে হাত পুড়ে ভাত রান্না করে খাওয়াতে পারবো না আর তোর বদিকে কোথায় রয়েছে ওই রে কি রে? দাবি কিসের ভিড় গো? ও তো দাদা ডেকেছে? হয়। আচ্ছা। কি গো বলো? এসো কি হয়েছে বলো? তুমি আমার ছোট ভাইকে কি বলেছো কি বলেছি? তুমি নাকি বলেছো কি বলেছি? আমার যদি বিয়ে দিস তো দে হ্যাঁ? না তুই যদি বিয়ে করিস তো কর নাহলে তোকে আমি হাত পুড়ে ভাত রান্না করে খাওয়াতে পারবো না কে বললো এটা? কেন আমার ছোট ভাই বললো তোমার ছোট ভাই যখন হ্যাঁ। তোমার মা তো আমার শাশুড়ি মা যখন মারা যায় তখন কয় মাসের ছিল? তখন প্রায় মোটামুটি 6 মাস 6 মাসে। 6 মাসে। 6 মাস থেকে ওকে লালন পালন করে পেশাব পায়খানা সবকিছু লে আমি ওকে মানুষের মতো মানুষ করলাম এতবার করলাম তখন ঝামেলা মনে করিনি আমি আর আজকে ওই খাটতে শিখেছে হাঁটতে শিখেছে ঝামেলা মনে করবো সেটা তো আমিও জানি কিন্তু আজকে তুমি এই কথা তাকে বললে কেন কি বলেছি যে হাত ধরে ভাত রান্না করার কথা বলেছি বিয়ে করতে বলেছি আচ্ছা বিয়ে করতে বলেছি ওরে হুসমটা তোমার মাথায় এই বুদ্ধিটা নাই? এন্দুর মানে তুমি কেন তাকে অনুমতি দিবা বিয়ে করার ও জন্য বিয়ে করবে এটা তুমি নিজের কানে শুনবে না নিজের চোখে দেখবে আমি নিজের চোখে দেখতে চাই এবং কানে শুনতে চাই তাহলে ঠিক আছে তুমি আমার শাড়ির আসলে তলে এসো দেখো কি বলছো আগে তুমি সামনে নিয়ে এসো আচ্ছা তুমি আসো না চলো দেখি থামো চাদরের তলে ঠিক আছে তাহলে আমি তো বড় বড় ভাই ভাইয়া বাবু মায়ের কাছে সবই যাবো সঞ্জিত তুমি নাকি করে এদিকে আয়। আহিতে স্বপ্ন দেখিয়া এদিকে উঠিলাম চমকিয়া রে কইলি কইলি এদিকে আয়, কাছে আয়। আচ্ছা কি বললি বলছিস বল তো, এদিকে আয় তো বিয়ের কথা কয়েছিস এদিকে আয়। কি বললি বিয়ের কথা কয়েছিস কিসের বিয়ে হ্যাঁ শোন আচ্ছা কি বলছিস তুই একটু বল তো বিয়ে দিলে দিবি হ্যাঁ যদি না দিস হ্যাঁ তোর আখা টাকা সব কিন্তু ভাই হেলে দেবো আর কি করবি দাদা তোর এত বড় সাহস এটাই তোর মনে ছিল হ্যাঁ আরে ছাতা বিষয়ে কথা বলে হাঁকে মার খাবি তুই হ্যাঁ? শোন, আমি তোর বড় বৌদি হলো হাঁকে মার খাওয়াতে পারবি না আচ্ছা দেখ শোনো একে কিসে লেগে তুমি দেখতে বলেছে ওই কথাটা বলো শোন হ্যাঁ তুই আমার আজও ছোট ভাই রয়েছিস হ্যাঁ তোকে আমি খুব কষ্ট করে মানুষ করেছি তবুও মানুষ করতে পারিনি না আমি আর কোন সাহস ছিল না খ্যাপা কোথাকার তোর নাবালক ছিলি ছোট ছিলি এখন হয়তো মানুষ হয়েছিস কিন্তু পুরো মতো হতে পারিস না, ঠিক আছে? হ্যাঁ কয় আরে শোন বলো তাকে ডেকেছি এই জন্য কি? এই যে আমাদের গ্রামে হ্যাঁ। এই যে রাধা গোবিন্দ মন্দিরে আজকে লবান্ন মানে আজকে পূজা হলে তার উপর ছিল হ্যাঁ, কারণ আমাদের দুই ভাইয়ের তো মা নেই তাই তোমার মা তো রয়েছে তাই তোমার মা মানে আমাদের দুই ভাইয়েরও মা তা ঠিক আছে সমস্যা নাই এখনকার ছেলে পরে ওই নিজের মা পরের মাই মা হয় সমস্যা নেই বলো তোমার যদি কোনো আপত্তি না থাকে হ্যাঁ। আমি ছোট ভাইকে সে আমার ওই মাকে শাশুড়ি মাকে আনতে পাঠাতাম ইয়ে সত্যি আমার কাঁদতে পাঠে রে দেখে বাবু আমার কাঁদতে পারে তোরা তো হিংসা করে রে তোর খুশি তার খুশি হবে না দেখ আমার মাকে আনতে পারবে
দেবে না রে ওকে সত্যি বলছো তুমি আসলে বলছো আসলে বলছি যে এতদিনে তোমার আমার চার এক ছিল সব মাটি হয়ে গেল কেন জানো কি বলো সকল দেবতার আগে হচ্ছে মাই দেবতা অবশ্যই তাই লবণ্য করে যখন আমি তাকে প্রণাম জানাবো মায়ের চরণে প্রণাম জানিয়ে আমি লবণ উৎসব করবো। ঠিক আছে সমস্যা নেই, তোমাকে পাঠিয়ে দাও শোন, তুই এই মুহূর্তেই তোর মহিমার বাড়ি চলে যা মানে আমার শাশুড়ি বাড়ি শুনেন ওদিকে কহে দেন আমি যা যা চাবো জানতে শোনো বলো আমি বাজার চলে যাচ্ছি এখন বাজার করার জন্য আর আমার ছোট ভাই তোমার কাছে যা যা চাইবে সেটা মানে বলবে যা যা চাইবে যা বলবে তা শুনতে হবে তাই তোমাকে অক্ষর অক্ষরে পালন করতে হবে। সবই কথা শুনতে সে যেন অফিস থানায় না জানাতে পারে। সব কথা শুনতে হবে সবটাই শোনা হবে যা বলবে আজ থেকে নাম আর হবে না। আচ্ছা ঠিক আছে তাহলে তাকে পাঠিয়ে দিও আচ্ছা যা আরেকটি কাজ করো কি বলো? তাকে দিয়ে দিও আচ্ছা ঠিক আছে চলেছো তো তুমি লোক আছে কেন তো 500 টাকা নিয়ে এসে দাও এগুলো তোমার টাকা আছে ওগুলো ওকে দিয়ে পাঠাও তা আমার টাকা কোন মুরগি বাজার টাকা এনে বাবা শেষ করে দিয়েছে এই শোন তোর নাম্বার বিকাশ না বুঝছে তোর নাম্বার বিকাশ করা নেই হ্যাঁ বিকাশ আমি টাকা ও রাতের বেলা আমি দোকান খুঁজে যা, বেড়াবো তুই বাজার যা বিকাশে দিস। এ ভাই ভাই রে আসবে গেছে খাসতে খাসতে আসে দেখলে ভালো করে হাসতে পারিস না তার মুখই জোর মুখে কি করবি তাই তো তোর মুখ কি তৈরি এ ভাই শোন এ ভাই শোন হ্যাঁ রাগ করে আছিস এবার রাগ করেছিস তুই কই যে হাসিস না আবার এভাবে থাকলে হবে আমি কি করবো আমি তুই যে কখন করলি রাগ করছিস ভাই বুঝতে পারি না। হাসছিস না হ্যাঁ করে আসিস এবার যখন মুখ মরছিস তখন রাগ করে আছিস না কি করছিস এখন না হলে দেখ আমার স্বামী করতে ভালো হে মুখ তো না লাগছে যে কি রে একটা দেখ আমার স্বামী করতে ভালো হে বাপরে ওর আদর করে ওর গায়ে দিচ্ছে ওরা আমার একটু লাইন হাল লাগলে তো শোন তাহলে দেরি করিস না ভাই হ্যাঁ চল যা দরজাটা লাগাতো কেনে লাগা তোর গায়ে হাত দিতে পারলে কিছু কেনে রে এলা কি বলছিস তুই আলা বলে দরজাটা লাগা এ আমাকে দরজা লাগাতে পারবো না আমি ভাই দাদা লাগাচ্ছি না থাম জানালাটা লাগা দেখ তো লাগা এলা বকিস না ভাই দেখ আমি তোর বৌদি হইনু মানুষ দেখবে দেখ তো মানুষ দেখবে মানে তুই লাগা এ ভাই দেখ ভেজা দিয়ে আমার দেওয়ার হলি কয়না শ্বাস কর আমি তো জানলা লাগাতে পারবো না দাদা দাম লাগাচ্ছি হাতের উপর বস কি বললি হাতের উপর বস ও ভাই, ইয়ে আমি খাটের উপর বসতে দরজা বন্ধ জানলা বন্ধ সব কিছু বন্ধ এখন তুই বলছিস খাটের উপর বসতাম আমার আমি থেকে তোর ভয়ও নাই ভরসাও নাই বস আমি খাটের উপর বসতাম বস বসতি বলতাম হে ভগবান তুমি একমাত্র ভরসায় ছাড়া মনে যে কি আছে ঠাকুর জানে বসলি গে বদি কাপড় চা এই ছিল রে ছিল তোর কাপড়ে পা ঢাইকে আছে আমি প্রণাম করবো কোনটে ও প্রণাম করার লেগে আমি কোনটা মনে করে কুইক মনে করে বসে আছি তুই খালি ওকে ভাবিস আসলে কর আমি চলে গেল জল বিদায় দিয়েছে ওই জন্মের মতো চলে গেলি মানে কি রে আমি আসতেও পারি নাও পারি কেন আসবি না কেন বিয়ে হলে যে কি রে আচ্ছা শোন ভাই ও। আজকে যাবি হ্যাঁ। কালকে নিয়ে তোর আসবি আচ্ছা ঠিক আছে আচ্ছা টাকা ধর টাকা ওই ছেলেবেলা তোরা যাবি নাকি রে হ্যাঁ? কি কি লিবো গে শোন হ্যাঁ। 1 কেজি মিষ্টি নিবি হ্যাঁ 320 টাকা কেজি হ্যাঁ 1 কেজি মিষ্টি নিবি হ্যাঁ আর রাস্তা ভাড়া দিয়ে চলে আসবি আচ্ছা ঠিক আছে যা হ্যাঁ হ্যাঁ যা হাতে কোনটা হাঁটবো তুই চলে যা আমি যাচ্ছি তুই বাড়ি থেকে বার হতো তোকে বাড়ি থেকে বার না বাড়ালে আমার শান্তি নেই তোর তো শান্তি হবেই না কেন
শান্তি হবে না। তাকে চলে গেল। যা যা রে। চলে গেল চলে। মিষ্টি লিবো আর কিছু লিবো না। মিষ্টি নিবি 1 কেজি 320 টাকা কেজি। হ্যাঁ। তাহলে আর কয় টাকা থাকলো? জানি না। চলে গেল। তুই হিসাবও জানিস না রে। যাক ঠাকুর, একজনকে আমার মাকে টানতে পাঠিয়েছি, ওকে ভালো ভালো পৌঁছায় আর ভালো বলে আসিও। কথা চাঁদ কথা চাঁদ কথা চাঁদ ওই আমার, কথা চাঁদ কথা চাঁদ কথা চাঁদ ওই মিষ্টি লিয়েছে, এখন মাহের বাড়ি যাও। ও কি বন্ধু যাবো বেলা গেল দরবার দিল রে
বেটিটাকে যে বাড়ি ছুঁয়ে গেল, বাড়িটার কি অবস্থা করেছে। যদি একটা বাড়ি গেল ভালো করে ঝাড় ঝাঁটা দিয়ে পরিষ্কার করে খুবই, ওদের কোনঠে চলে গেছে ভগবানই জানে। আর জীবনটাও খেয়ে নিলে ওকে যে আমি আর পারি না রে বাঠারে। ওকে যে আমি কি করবো, কবে যে ওকে আমি পরের হাতে তুলে দিতে পারবো, তাহলে আর কোনটা বাঁচে। কোনটা যে চলে গেছে ভগবানই জানে। এতে ফের কেটা মানে ছাগল নিয়ে এলাম। আমি এগুলো ছড়বো কহবো, আমি বলে ছাগল নিয়ে আমি কোনটা থেকে কোনটা বেরিয়ে বেরিয়ে হাইটে হাইটে খাস দিয়ে গেছি। এখন আমি পোকা দুটো আছে মাঠে পড়ে আছে, পোকা আনবো, একটু জল গম খাওয়াবো কি না খাওয়াবো, ফের ছাগল নিয়ে চলে এসছে। মা এখন কিছু দিতে পারবো না রে বেটা, এই বাইরে বাসতলাতে বাঁধা তো পোকাকে আমি জল খাওয়াবো, তারপরে গাছি করবো। যাও আসবে আমার বাড়ি। ওঠে ওঠে বাঁধা ছুঁয়ে চলে যায়। আমি এখন পোকা ধরতে পারবো না। আমি পোকা আলালয়। আরে বাবা কইছি যে আমি পারবো না, আমার জীবনটাকে বিশ্বে দিতে বাজে। আমি কইছি যে ওরে বাইরে দিয়ে চলে যাবো, আর জানে শান্তি নাই, আর বাড়ি ঘরে কোনো অবস্থা ভালো নাই। আর বেটিটা কোথায় চলে গেছে, ওকে নিয়ে আমি আর জ্বালাতে পারতে পারি না। ও মা যেটা যে মা হই কহিলে না, হয় হয় কেটা রে বেটা? আমি ভেজাল ভেজাল হয় দেখ তো ভালা। আমি তো আজ দেখতে বকরি লেসছে, হয় খালি তোমার বাড়ি বকরি নিয়ে আসবি। ভেজাল আসছি। হয় আয় রে বেটা, ওরে আগে নমস্কার। তুই এতদিন পরে কেমন করে মনে হলো ওটা? মনে তো হলো ঠিকই। মিষ্টি বেলা ধরো তো। ওরে মাকে ফের মিষ্টি লেসছো। দেখো ঠিক আছে বেটা, এখানে বস বেটা বস। কত দূর রাস্তা হেঁটে আসছিল, মা হয় কি হলো রে বেটা? তোমার বাড়ি যে এত দূর, আস্তে আস্তে আমি খাসটিয়ে গেছি। ওকে মাকে জল গালায় না দাও তো। জল খেলে ঠিক আছে বাজি, তুমি বসো, আমি দিচ্ছি। ওরে ভগবান, কত দূর থেকে ছেলেটা হাসতে আসছে। কুটুম বাড়ি আসবে খালি জল। আমি গরিব মানুষ রে বাবা, লোককে কহিও না, তোমারই দাদারও অসম্মান হবে। এতগুলো বোকা পালছো কিছু বোকা? আজকাল মানুষ ডাক্তারি যুগ হয়ে গেছে, ডিজিটাল যুগ। হ্যাঁ এখন বিষ দিয়ে দিচ্ছে, বোকা ধরে না। যাই আসছে বোকা দিয়ে একদিনে দিয়ে হয়েছে না, এখন ছাগল সব খাচড়ি হয়ে গেছে। ব্যাপার হচ্ছে মা হয় আমি আসছি, হ্যাঁ আরকে বাড়িতে লবান হয়েছে। লাভবান হয়েছে। তো দাদা কইলে তোর মা হয়েছে নিয়ে এসে গা আমার মরুদ দিল নাই। তোমার দাদা কইলে হাঁকে, দাদা বৌদি দুটাই কইলে। তোমার বৌদি করেছে হয় হাঁকে আনতে এসছো তুমি। হয় দেখাতে ভালো, আমি কেন করে যাবো কহতো? আরে দুটা বোকা আছে, এই বোকা গালাকে নিয়ে হার দিয়ে শান্তি নাই, মনে শান্তি নাই। বেটিটা আছে, বেটিটাকে দেখেছিল ছোট্ট বেটিটা, হ্যাঁ হ্যাঁ বুঝলি, ওকে চিনো না? ও এখন বড় হয়ে গেছে, ওকে নিয়ে হার যত টেনশন বেটা। ওকে বাড়িতে ছুঁয়ে আমি কোনও যাইতে পারি না, বাজারে যুগ জমানা খারাপ। কই ওকে এখন আসছে সব মোবাইলের যুগ। হ্যাঁ আবার তো নিয়েছে একটা ভিডিও মোবাইল গেলা, হ্যাঁ আমার কোনটা থেকে খাইতে দেবো কখন? একটা মোবাইলের দাম 29,000 লিছি। বললে টাকা চুকিয়ে ওকে আমি একটা মোবাইল কিনে দিয়েছি, নিবি। এখন কি করবো? এখন ওই মোবাইল দিয়ে সবসময় টিকটক 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 কি দিয়ে করে ও জানে, আর ওই ভগবান জানে। আমি কিছু কই দাও উঠে গেছে ও কোনটা দিয়ে গেছি। শুনছি যে মাদারীপুর থেকে গান হয়েছে, ওদিকে আছে কি কি আমি ভগবানই জানি। ও তোকে ডাক দিয়ে কহ চল হাসতে। আচ্ছা 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 আচ্ছা। আর বেটিটা কেমন আছে বাজি? তোমার বেটি হ্যাঁ খুব ভালো আছে। ভালো আছে, ভালো আছে ওই লাগে তো নিতে এসছি। আশীর্বাদ করি সুখে থাকে। হ্যাঁ ঘটনা হয়েছে বলছে আমি যাইতে পারবো না, পায়ে আমার ভাত হয়ে গেছে। পায়ে ভাতের জ্বালাতে আমি লড়তে হাঁটতে পারি না বাজি। ওকে আমি ডাইকে দেখছি, বস। আরে বেটা বিজলি রে, কোনটা থেকে
বেকার কোনটা আছিস তুই কি হয়েছে? কি হবে আয় বার্তা আয় দেখ দেখ এটা না না আমি টিকটক করতে যাব না। টিকটক টিকটক ভগবান এনে যে যুগে একটা কাজ করেছে মোবাইল দিয়ে আসতে হবে। বাড়িতে আসবে না তুই বাড়িতে কি আচ্ছা ঠিক আছে আসছি। হারামের বেটি হারামি আমাদের দিওয়ালা খাইলো রে সামনে বসাইয়া। ওই আমাদের দিওয়ালা খাইলো রে সামনে বসাইয়া। আস্তে আস্তে বেড়ে পারে, আস্তে আস্তে বেড়ে পারে। ওরে নরম নরম পাইয়া রে। কি হয়েছে? বাড়িতে মেহমান আসছে ওগুলো কি করছিস তুই মেয়ে বানাচ্ছে কেন? 200 করে কে এসছে এখানে? এ আসছে আমি তোকে এমনিতে আপনার তুই গান গাইতে গাইতে বার্তা ঢুকছিস কেন এ মা, আমি টিকটক করবো থাকি তুই জানিস না নাকি আমার সব গাছ তোকে নিয়ে আমার যত জ্বালা তোর ওই দাদার ভাই ছোট ভাই ভেজা লাগছে এ ভুল বাবুটাকে এটা মা কে যেমন চিউনি করে কইতে হয় এটা মানুষ না মক্কাল। ছি 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 ওঠে ভেজা এ মা এটা হচ্ছে আমার ছোট বোনের দাওর এটা লাই। কেমন আছো তুমি? কেমন আছো তুমি? কেমন আছো? আর জীবনে আমি কুটুম বাড়ি যাবো না এ মা, এটা ওই ছোড়া লাই। ছোড়া ছোড়া থাকতে আমাকে বাড়ি আসছিল দেওয়া যায় বিছানাতে মুইতা দিয়েছিল ওই ছোড়া লাই। আর তুমি তুমি আমি ফের কি করেছিল? ওই যে আর পবলিক কথা বলে বাবা গেলে কোন চাইতে বলছে কি ভালো বলি খোঁচা খোঁচা ও তো কি হয়েছিল বেড়েছিল বেড়েছিল বললে কইতে হয় কি হয়েছে বলতো এখন? ছোটকালে যা হয়েছে যে ছোটবেলা কেউ ওগুলো করে ছোটবেলার শীতকালে তো মনে রাখতে হয়, কত কি করেছি মা দিয়ে। খেপির বেটি কেমন আছো তুমি? আমি ভালোই আছি কত হয়ে গেছে তুমি না? কি কিছু লোককে দেখবে তুই অত কেন আকাল বাকাল করছিস যে মা বেড়া ছেলে থাকে দেখলে ভালো লাগে না কেমন কেমন লাগে? এত আকাল বাকাল করিস না জানে হাতে খারাপ লাগে না যাই হোক এখন হারকে বাড়ি যাইতে হবে তুমি তাড়াতাড়ি চল বাজে মন খারাপ করিস না বাজে কোন দিকে যেতে হবে গো মা? আমার একটু ওরকমই এ মা কোথায় যেতে হবে? ও বলছি হ্যাঁ ও আমাকে আনতে আসছে তো দাদা মানে তোকে নিয়ে যেতে এসছে? তো জামাই বাবু হ্যাঁ ও আমাকে আনতে পাঠাচ্ছে ওর বাড়ি এ মা, লোক আমি যাবো গে। একটু ভালো এই বেটে ছেলে আর জীবনটা তুই খাবি নাকি না, আমি যাবো, যাবো, যাবো। তোকে মাইলে একবার সমাজ করে দেবো হারামির বেটে হারামির কোনটা আমি যাবো, আমি জানি না, আমি যাবো। কি যে ভালো নিয়ে যাবে না তুমি আনতে? না না हम बेटी चले ले देबो না, না। বেটা ও এর জ্বালাতে আমি আর পারবো না এখন যদি আমি ওকে না পাঠাই বুঝলে ও হার জানটাকে জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দিবে বাবজি আমাকে নিয়ে যাবে, নিয়ে যাবে। থাম লাগে বাপ। মিক্সার বেটি মিক্সা কোনটা কাট এর মান সম্মান সব খাবি নাকি হ্যাঁ হারামির বেটি হারামি কোনটা কাট দেখো তো কেমন লেচ প্যাট করছে আমি কোনটা করে বাড়ছি এ মা তোর দেখা দেখে শিখেছি আমি। দেখা মা আমার থেকে ফের উঠলে তো ইচ্ছি ভালো দেখা তো না 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 তো যাই ফাঁস করবো না চিন্তা করো না। আমি কইছি আমি যাইতে পারবো না বাজি আমি যাবো, আমি কি করতে আছি? আমি কি করবো না করবো তার আগে ও লাফিয়ে ঝাপো ওকে এলে কিছু মনে করে না বাজি না না বেটিটা হ্যাঁ ছোট থেকে এরকম চঞ্চলা একটু বুঝলে তো মনে কিছু রাগ টাগ লিও না বাজি হ্যাঁ রাত তো লিব না হাত তো আমি কইছি যে তুমি ওকে নিয়ে চল যাও আর আমি যাইতে পারবো না বাজি আমি বাড়ি থেকে গেলে আমার বোকা দুটো মাঠে একবারে মরে যাবে বাজি আমারও তো আমি ছাড়া চাই বোকা দেখার কোনো লোক তার লেগে পারি না। তাই? ঠিক আছে যখন এত করে করেছি হ্যাঁ আমি নিয়ে যাই ঠিক আছে হারামির বেটি হারামি কি হয়েছে? মুখের ভাষাটা ভালো কর, এত গাইছিস হ্যাঁ কেন? হ্যাঁ আমি করেছি তার বেলাতে ভাষা ভালো কর কি করছিস? ঘরে যা আরে যে, যত কাপড় ধরে গেল সাইডে সুটে নিয়ে কাপড় ধরে ছাড়তে হবে? হ্যাঁ সাইডে সুটে আচ্ছা ছাঁটা আছে, চিন্তা নাই, কর। হ্যাঁ তো দৌড় নিয়ে নিয়ে পুছে গেছিলে তো দাদার সঙ্গে
সব চলে যাবি আমার দাদা হলো এটা এটা হলো কে হলো চুপ করে এটা দেখেন তুই কেন মুখ আছে যা তো আচ্ছা তুই যাবি তো যা বাড়ি হচ্ছিস আচ্ছা ঠিক আছে শুন ভালো হবে তো খেয়াল রাখিস তুই বুড়াটা না মানুষ আমি আচ্ছা পাঠাগুলা দেখে রাখিস ওকে বাগে হার দর দিরে শুন দিনবার আমি খাই না কি না খাই এই বয়সে বুঝি পাঠার ব্যবস্থা করিস না তুই পোকার ভিতরে কি এমন পেয়েছিস কি আছে ওই বোকা ছাড়া তোর ওই টিকটক হতো হ্যাঁ কাপড় সাপড় ভালো কর সাইকেল সুটা বাস পুরা হচ্ছে না না হচ্ছে আর ওগুলো করতে হবে না হাঁকে ঢাকতে হবে না তুমি ভালো করে থাকি হাত দেরি হয়ে যেতে দাদা রাগে যাবে আচ্ছা ঠিক আছে যা ঠিক আছে আচ্ছা যা তাহলে সুখে থাকো বাজি আমি আসছি অতি ভক্ত চরণ লক্ষণ মাঝে চলে যাবে ঠিক আছে আমি চলে গেল যা তাহলে আর বাজি ওই বেলা যাওয়ার আগে না না ওটা চিন্তা করো না আমি সেই ঠিক আছে, রাস্তা দিয়ে ওকে নিয়ে যাবো। আচ্ছা যা ঠিক আছে এ মা হ্যাঁ ভালো করে থাকিস আমি ভালো হয়ে আছি তোর পেশা খারাপ পর পুরুষ বাড়িতে নিয়ে আসছিস না যা আমি কইছি তুই ওই দিদির বাড়ি যা ফের লেচান পেচান করে দিদি সব ছেড়ে ফের ওই যাবো না আর ওই পাড়ার কাকাকে ডাকিস না খালি মাঝে মাঝে বাড়ি আছে আচ্ছা আমি এটা শুন কি আছে বাগে ঠিক আছে কি হলো এটা আমি আইনো ওটা তোকে বুঝতে হবে না ওটা আমি বুঝবো আচ্ছা ঠিক আছে ভালো থাকবি যা ভালো হবে যা আমি চলে গেল যা তাহলে আচ্ছা ঠিক আছে ওই চলো তাহলে উঠে একটু দূরে থাকো তো যাতে বেয়াটা ছিল না কি জানি তুমি আগে দেখে তোমরা ভয় করছো তোমার দেখে এমনি হালকা শিরশির করছে দেখো সিট কেন করবে না যাই যাও কথা তুমি আগে হাঁটো তুমি আগে হাঁটো চরম বেড়ে পড়ে গেলে তো আগে হাঁটো চলো তো দূরে দেখবে আচ্ছা দূরে থাকো চলো কি হলো তোমার এবার কিসে কামড়ে দিল রে ওকে মাকে কিসে কামড়াইলে ভালো দেখি তো বাবা ও আচ্ছা ঠিক আছে কিছু না এমনি মনে আমার সাথে কামড়াইতে চলো হাঁটো তুমি একটু তুমি আগে হাঁটো হাঁটি করে দাও বেরিয়ে আগে যাও এছাড়া মনে হয় কিছু ব্যায়াম আছে ঘুরে আসলে পিছন দিকে কেন হাত দিচ্ছ তুমি একবার এবার কামড়েছে একবার এবার কামড়েছে কি ওকে মাকে ইচ্ছা কামড়া তোমার পিছে বললা লেগে গেছে গো তুমি লাগো একটু আগে হাঁটো তো না আমি এবার ছাড়বো যাবো দেখি কোন ইচ্ছা কামড়েছে যাও দেখছি এবার তাকাতে যাবো ছাড়ো ছাড়ো দাও এটাই বললা এ মা আমার হাত যে গো কখন গেল ওদিকে তাই তো কই আমার একবার কি আমি কারণ করছো না ব্যবসা কবে থেকে কিসের ব্যবসা আচ্ছা তুমি কি কিছুই বোঝো না বলো তো আমি বুঝি ওকে মাকে কত সুন্দর হাসি মারছে গো মা শোনো ও বলছি তুমি কি কিছুই বুঝতে পারো না ওই ছোট্টবেলা থেকে তোমাকে আমি কত ভালোবাসি বাইসলে আবার কেমন কথা ভালোবাসবে বাইসলে ভালোবাসি আমি বললাম যে ভালোবাসি তুমি বলো হ্যাঁ বলো শোনো এভাবে রোমান্টিক কথা বলতে বাইসলে ওটা পারি নে শোনো কাছে আসো কাছে আসো না বলছি আমি তোমাকে কত ভালোবাসি ছোট থেকে তুমি কি একটু কিছু বুঝতে পারো না আমি বুঝি কিন্তু দাদার লেগে পারি না বাবার সংসারে চলো তুমি তোমার মন লাই এই ইচ্ছে। তোমাকে না আমি অনেক ভালোবাসি তোমাকে মনে করছি বিয়ে করে নিবো বুঝছো এটা দাম শোনে কথা কথা চলে গেছে মনে খালি তোমার ইদি বুদ্ধি খাচ্ছে আমার হাতটা লোক পড়ে শোনো বিয়ে শাদী করবে না কি করবে বলো যে আমি হ্যাঁ জীবনেও নাই আই উড়ে থাকে যাবে নাকি তুমি ওদিনে দিবে ইয়ে মা তো বিয়ে করবে না তুমি না না বিয়ে না করতে না হবে। না আগে বিয়ে করো তুমি ওটা বাদ দিয়ে তুমি না এতদিনকার ভালোবাসা আমি চান্স পেয়েছি ছেড়ে দেবো গো হ্যাঁ না না আমার বিয়ে করতে ছেড়ে দেবো কে ধরে আমি বিয়ে করবো আমি কেমন করে? না আমি তোমাকে বিয়ে করবো ইয়ে রে জ্বালাত পড়ে গেল তো তো করবে না তাহলে না আমি বিয়ে করবো আমি কিন্তু জীবন দিয়ে দেবো কি দিয়ে ফাঁসি দিয়ে দেবো এখানে দিবে হ্যাঁ যাও যাও এই থাকতে আর শত্রুর দরকার নাই আমি কিন্তু
করবে? আমি জানি তুমি আমাকে ছোট থেকে অনেক ভালোবেসেছো, এখনো ভালোবাসো। যখন করবা দূরে দূরে থাকিও না। এখন তাই পরে পায়ে হাতলেও করবে? শুনো, আবার দাদা বৌদির ভয় আবার ছেড়ে দিবে না তো? না না ওই ব্যবস্থা করবো না, আমি এখনই মালা বদল করে দিব। আর মোহরানা কত করবো জানো? 5 লাখ টাকা। যেন ছাড়তে গেলে তোমার কিডনি চলে যায়। কিডনি চলে যাবে হ্যাঁ, ছাড়তে পারবে না, আবার কেউ নিয়ে থাকতে হবে তখন। এর মোহরানা বাদ দিয়ে বিয়ে করো না মোহরানা লাগে, বেশি কথা 10 লাখ টাকা করবো। দিলেও তো করবে তাহলে? কইবো? এই যে দেখো, আমি মালা কিন্তু গেঁথে নিয়েছি। দাও তাড়াতাড়ি দিয়ে দাও ওই আমার গানের মালা, ওই আমি করবো কায়দা। আমি ছাড়া কাকে করবে দাও না, তোমাকেই তো করবো বাবা, কিছু বুঝে না। মানে এটা একটা গান গাইছি। দাও ভরে দাও না, তো, আস্তে, এত ভাড়া বাড়িলে টেনশন করলে হবে? তোমার গলাতে বলবো, চিন্তা করিও না। ওই আমার গানের মালা, ছাড়ে দাও ছাড়ে দাও ওকে মাকে এত তোমার এবারে উঠা আছে বিয়া করার লাগে। হয় আচ্ছা ঠিক আছে, লাও। ওগো, ও বিয়ে তো করে ফেললে, ওকে বলে হাসি ঠান্ডা করতে না দরকার আছে। তো মালা দিলে না এটা আবার দুঃখের তুমি এবার হাসিও না, তো আর মন কেমন কেমন করতে লাগছে। ওরে মধুমাকা হরিণী মুখে ভালো হাত 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 পাগল করেছে মেরে ছেলে গলি যায় চালু মেরে পরদেশি এক শিকারি মন পেয়েছে, পরদেশি এক শিকারি মন পেয়েছে, পেয়েছে রে বলি বাঁধে কালো
বয়ান ধরবো। শুনো কত সুন্দর ক্যাপাসিটি মিলাতে পারছো। তুমি এখন একটা কাজ করো, কি করবো? আমি আগে ঢুকবো, হ্যাঁ। ঢুকবে না, হ্যাঁ আর তুমি থাকবে হাসেল ঘরে। হাসল ঘরে? হ্যাঁ। ওকে বাকি তোমার ঘর হবে নাকি আমি হাসল ঘরে থাকবো? আগে একটা ঘর। তো হাসল ঘরে কেন থাকতে যাবো? যে তোমার দিদি মানে হার বদিকে কইবে হ্যাঁ। যে তোমাদের তো একটা ঘর, তো আমি হাসেল ঘরে ঘুমাবো। ও মানে হাসল ঘরে থাকো। ও তুমি লক করে দেখতে আসবে তার লাগে। দেখতে লাই। কি করতে? নবাবগঞ্জে কোর্টে যে রেজিস্ট্রি করি। ওকে বাকি সত্যি? হয়। কতখানি সাহস হয়ে গেছে কি ওকে মা? চলো দেরি করবো না, চলো চলো। চলো। তোমাকে চাই আমি আর তোমাকে বলার আরো কথাই আছে। আমি বলতে পারি না সেই চন্দনা আমার ছোট ভাই সেই সকালবেলায় গেছে, সন্ধ্যা হয়ে এলো, এখন পর্যন্ত সে বাড়ি ফিরে এলো না। তবে কি সে আসেনি? রাস্তা ভুল করেছে? আমি বড় চিন্তিত রয়েছি। চন্দনা, তুমি তাড়াতাড়ি এসো। আচ্ছা, সে তো এখন পর্যন্ত ফিরে এলো না। না, জানো যেহেতু সন্ধ্যে তো গড়িয়ে বেলা গড়িয়ে সন্ধ্যা হয়ে গেল, এখন আসছে না। আমি কি বড়- ব্যাপার? না আমি একটু আগে দেখবো তাকে কি। আচ্ছা তুমি আর 5টা মিনিট থামো, থামে যাও। শোনো, বলো তুমি কিন্তু আগে ঢুকবে না। কেন? মুখ মুখ করে ঢুকে গেলে হাতে পুষবে। ও তো আস্তে আস্তে যাবো। হয়। আচ্ছা ঠিক আছে চলো। আচ্ছা ওর কি একটু কাণ্ড কেন নাই? বদিকে তাহলে একটু চলেছে মনে হয়। এ ভাই! ভাই রে! চলে এসেছে। ওরে মা রে, আর ভাই, আরে ভাই, আচ্ছা শুনে থাক। আর মা কই রে? তোর মায়ের কথা কই, কে এলো রে? তোর মাকে হ্যাঁ? টিকালিতে ধরেছে। কি বললি? টিকালি। ওরে মা রে! ওরে মা! কত আশা ছিল আমার মার বাড়িতে বেড়াতে আসবে রে মা! ও মা রে! বদিকে চন্দনা, ধোকা দিয়ে গে। মোটা পাট্টা কাটা কবিতা চোখে শীতল ওঠে। মাঝে বাজে পেটি গুতা করে খাই। তোকে চেস করলো তোর দরদ কিরকম। মায়ের মায়ের উপর দরদ থাকবে না রে। কথা আছে কি? কি বল? আর এখন মা কেমন আছে বলতো ভাই দেখাই তো। কি? তোর মা বোকালে খুব ঝামেলাতে আছে। আর মা আসতে পারেনি। এ কইলে কি? ইয়ে তখন লাগে নাকি? চন্দনা, ঠিক আছে? আমি তো শুনতে পেলাম আমার ভাইয়ের তুমি কণ্ঠস্বর। দাঁড়াও না, এদিকে কীর্তি কারবার চলছে। এদিকে আয় না রে। আচ্ছা বলতো কে এসছে বলতো? আর মা আসেনি রে সত্যি? তোর মায়ের কথাটা শুনে কি বল? আরে বারবার বাইরে কেন যাচ্ছিস রে? বাজে গেছে। কিসের ব্যাগ? ওটা আলাদা ব্যাপার। আচ্ছা বলবি তো কিসের ব্যাগ এনেছি? তো কইলে যে হার বোকালে হ্যাঁ, খুব ঝামেলাতে আছে বা এ যেতে পারবো না। দিয়ে তা আমি বললাম না, ওটা হবে না। দাদা কইলে তোমাকে যেতে হবে। বললে গে আমি বারবার কইছি। এটা কি সহ্য করার মতো কথা? দিদি
নিশ্চয়ই ভালো ওকে আছে আমাকে একটা করে সাত আটটা করি আমি যাক, তুই আগে বংশের নাম উজ্জ্বল কর ওকে আমাকে মনে করছে এবার একটা বিটিআর জন্য ওর তুমি কার সঙ্গে কথা বলছো? ওকে জানো জামাই বাবু কেমন আছো? আসুন হইলো রে। ভালো আছি আমি। তাই? মাকে জানো সাপ গো? আই পয়সা। আসার কথা ছিল আসেনি দেখতে পাইলে। আসার কথা ছিল আসেনি মানে এই, তুই যে বললি সাপ সাপ কোথায় সাপ রে? ওরে তো দেখছি কথা ছিল যে আসা হ্যাঁ রাস্তাতে দেখেছিল ওইটে দেখেছিলি ওইটাই। রাত করে সাপ দেখেছে এখানে ওই দিদি থামো, ঝোঁক লেগে গেছে মনে হয় যে। ওকে বাঁচতে আর বলছে বাঁচেন তোর কি এমনি লিয়েছে, ভালোবাসতে ভালো লাগে। জামাই বাবু, বসো ভাই। ওকে আমাকে কত সুন্দর লাগছে তোমাকে দেখতে। শোনো হ্যাঁ। কত বড় হয়েছে গো। এই, খাবার। তুই এরকম কেন করছিস? সেটা বেটে ছেড়ে কোলে নিচে এই যে আমার স্বামী রে। হাতে ধরে তুমি বান্দরের মতো টোকাছ করে নে। আরে ওর শালিকে কোলে নিছেন তোরা তখন জ্বলছে সে না হয়নি এখনো হ্যাঁ ও সেনা হয়েছে দেখি তা আমার খুব আনা কুটুম লাগে আনা। আর জানা চঞ্চলা, তুই আনলি হ্যাঁ, জামাই বাবু। দেখো, হ্যাঁ, বলো। ছোটবেলায় তোমায় কোলে নিতাম না, হ্যাঁ। এখন কি কোলে নিতে পারি? না, কত ভালো লাগছে। জামাই বাবু, তুমি কোলে নিচে নিচে চিমটি গানে গাচ্ছো। ও ছোটবেলায় তোমার চিমটি কাটা সব চাই জামাই বাবু, নজর খারাপ হয়ে গেছে দেখো। ছোটবেলাও সে আমার বোন ছিল, এখনো সে আমার সেই ছোট্ট বোনই আছে। আচ্ছা যাই গিয়া শুনো বলো। আসছে মেলাদিন পর হার বহিন এসছে হার বাড়িতে ও দিদি, কি বল কি বলছিলে বলো? মেলাদিন পর আসছে এখন আমার বহিনকে নিয়ে দুঃখ সুখে দুটো গল্প করবো ঘরে হ্যাঁ, গিয়ে চলো দিদি, আমি ঘুমাবো, আমরা রান্না করে ঘুমাবো। কি তোমরা দুইজন মিলে ঘরে ঘুমিয়ে যাবে না, 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 না। নাকি? আপনারা দুজন ঘরে ঘুমাবেন, আপনাদেরকে ডিস্টার্ব করতে যাবো। আমি রান্নাঘরে ঘুমাবো একলা, খুব ভালো লাগে, রান্নাঘরটা খুব আমার পছন্দের। এলে সহ্য করার মতো কথা চঞ্চলা, তুমি হচ্ছে আমার এই বাড়ির মেহমান, হ্যাঁ। অর্থাৎ তুমি আমার বাড়ির হ্যাঁ। কুটুম। তুমি আমার এতগুলো ঘর থাকতে তুমি রান্নাঘরে ঘুমাবে? না, আমি বলছি যে যেহেতু একটাই ঘর, তাই না? আমি জামাই বাবু আর দিদি আসা। শাশুড়ি একটা ঘরটা কি হলো তুই মেলাদিন পরে এসছিস দু বহিন এক জায়গাতে থাকবো সুখ দুঃখের দুটো গল্প বৌদি। সল্প করবো একটা কথা হ্যাঁ, বলি বল একটা কথা বলি বল বল। কুটুম মানুষ হ্যাঁ, বাড়ি বলে আসছে আবদার করছে থাকুক এই, উনি থাকবে রে কি বলতে চাইছিস তুই বুঝতে পেরেছিস? কেন তারা কেন সে রান্নাঘরে ঘুমাতে যাবে? আবদার করছে থাকুক শুনতে এক কাজ কর, আরে তুই কতদিন বাগান করছিস শালা? তুই শোন, তুই চলে যা বাইরে কোথাও ঘুমাইতে যা। এ ভাই, ওই যে আজকে মেলা কুটুমজন এসছে বাড়িতে আজকে বাড়িতে কোনো জায়গা নেই ওই যে একটা কাজ কর ওই যে দয়ালদার বাড়িতে আছে না ওর বাড়িতে চলে যা অনেক বড় বাইরে দেখবি যে অনেক বড় একটা জায়গা বিছানো করা আছে ওখানে গিয়ে থাকতে যা আচ্ছা ঠিক আছে চলে গেছে চলে যা দেখে শুনে থাকবি কিন্তু। আচ্ছা যা এই, যা। যাসনি রে আচ্ছা যা ওগো শোনো শোনো ওই যে গান যেহেতু হচ্ছে হ্যাঁ। কেউ আসে গান শোনার আশায় কেউ আসে চিন্তামারি করে হ্যাঁ, ওই যে রান্নাঘরে কাঁসার বাসন কোসর অনেকগুলো পড়ে আছে অনেকগুলো। তুমি রান্নাঘরে থাকবে না, না, আমি থাকবো না রান্নাঘরে। না, শোনো, তুই আমার সঙ্গে থাকবি চঞ্চলা, অনেকদিন পরে এসছো, হ্যাঁ। তোমার দিদির পাশে তুমি ঘুমাও না, আচ্ছা। আমি রান্নাঘরে ও ঘুমাবো। ঠিক আছে তুমি আচ্ছা। রান্নাঘরে সব তুই একটু যা ও যা আমার সুকেশের মধ্যে চাদর আছে চাদর করে দেরি করিস না আবার, তোর বোন। যা দেখে চাদর আছে চাদরটা নিয়ে আইগা শোনো, ওগো শুনো তোমার আবার উল্টা পড়ে অভ্যাস আছে পাঁচা পেট শুয়ে থাকার অভ্যাস আছে পাঁচা পাঁচা উল্টে যেন পড়ে যায় যা হোক আজকে নেবে ঘুমাবো না, চেতনই থাকবো। হ্যাঁ? আজকে সারাটা রাত্রে আমি চেতনই থাকবো না। চেতন থাকা লাগে দিদি, এবার লাও, তুইও মানে মঙ্গল দিতে খুব পারিস লাও, হয়েছে না, যাবো। সুখ দিকে দুটো গল্প করছে তো হ্যাঁ এও আছে আবার আচ্ছা, বাইরে দাঁড়িয়ে আছে, আসো। যা, যা শোনো, যা করলাম করলাম, আমার কিন্তু ঘুম ধরেছে, আমার একটু চাদরটা জড়িয়ে দাও। আচ্ছা নাও মঙ্গলের চাদর কোন দিকে দিদি, ঘুমো, আপনি এত কিছু রাখবারই বলতে বলেছি। একলা দেখে আমি ভুল করলু কোড়াল দেখে ফেলে দেবো না কে ওগো শোনো বলো, ভালোভাবে থাকিও ঠিক আছে, তোমরা দেখে শুনে থাকবে। আইলো কে জানি কইলো, যাচ্ছি রে। আসো,
12টা বাজে গেলে চিংড়ির ঘুমে যে ছোটে না দাদা ওলি করে না ওই কথা কেন তুই বলিস না মনের মতো তুই চলিস না উঠো, ওরে তুই জানি কেমন সাজে না রাখুন মনে এত ভালা। দাদা চাইতে যাবে বলি করে না আমি আছি ভয় নাই এই আমি আছি রে তোর কাছাকাছি রে এই আমি আছি রে তোর কাছাকাছি রে ভয়ের কি কারণ দাদা চাইতে যাবে না চিংড়িকে নিয়ে তো খুব জ্বালাত পড়ে গেলে করা যাবে না বাইরে নিয়ে দাঁড়াও কি কোথায় ছিলি রে একটু লেগে চোরকে ধরতে পারিনি পারিসনি আর পোকার উপর পা তো রেখে চলে গেছে আরে এদিকে এদিকে আর সামনে তুমি এবার তুই করে থেকে আইলি হ্যাঁ? ওকে আমাকে ছেলে আমার ছেলে কি রে মনে হচ্ছে দূর খেয়ে গেল আরে আমাকে কানে করে নিয়ে চলে যাচ্ছিল শোন আরে তুই পুলিশে ছিলি তো শোন জানিস আমাকে কানে করে নিয়ে চলে যাচ্ছিল রে রে চোর রে হ্যাঁ? চোরকে ধরতে লেগে আমি ধরতে পারিনি আর বুকের উপর পা তুলে দিয়ে চলে গেছে যা, কোন বুকের পর পা দিয়ে চলে গেছে তাও ধরতে পারিসনি আরে ছেলে কোটে তোর বুকের পাতে চলে গেছে মানে চন্দনা চন্দনা এটা আবার কি এ মা এখন থেকে আরে ছেলে দাদা ও এটা কি এটা চোর সাথে পাকটা পড়তে গেলে ছাড়া পড়ে গেছে এটা কি ঝাড়া পড়লে তোর ওই বাইরে পড়তো এখানে কিভাবে এলো তাই তো ভাবছি শোন আমার বাড়িতে ওই সত্য করে হ্যাঁ গো আচ্ছা তুমি বলো তো ব্যাপারটা কি এখানে খুলে বলো শোনো হ্যাঁ বলো আমি যখন ঘুমিয়েছিলাম হ্যাঁ চোর কখন এসেছে তা বলতে পারবো না কিন্তু সে আমাকে তার ঘাড়ের ওপরে করে নিয়ে বাড়ির বাইরে নিয়ে চলে আর যাচ্ছিল কিছু শুনতে পাওনি কি বলে আমি কিছুই বুঝতে পারিনি কিছু বুঝতে পারোনি না কিন্তু না কি আমার মনে একটি সন্দেহ থেকে যায় আমার বাড়িতে চোর প্রবেশ করা তো দূরের কথা আমার গ্রামে এখন পর্যন্ত চোর প্রবেশ করতে পারে না। আরে তো শোনো
তোর কিন্তু বাইরের কেউ না। আচ্ছা এখানে বলো, যে তোমার কি কোনো সন্দেহ হচ্ছে কার উপর? আমার পুরো মতো সন্দেহ হয়েছে, কার উপর হচ্ছে? কারণ ওই মালাটা এখানে কিভাবে এলো জানো? মালাকে শুধু তুমি মালাকেই ফলো করেছো, কিন্তু তুমি দেখোনি ওই ওর না হচ্ছে তোমার ভাই ভেজালে। এই মালাটা এই এলাকায় বলি যত বংশের দোষ তোমার। শোন, আর কিছু দোষ নাই। আর সত্যি করে বলে, এই যে ওড়নাটা তোর, ওড়নার মালা তোর ছিল, তাহলে ওড়নাটা আসলো তোর থেকে? এটা আমি জানি না, তোর বোনকে। ও মানে কেমন চাই যাও যাও সত্যি করে বল, সত্যি করে বল। ওকে, লেগেছে চলো দেখি আর বাজানো না ওকে বাগে চাকরি মারবো। ওকে শুনো, মারিও না, কিছু নয়, তোমার বংশের দোষ। শোনো, তোমার বংশই খারাপ। আমার কপালের দোষ। শোনো, শুধু আমার বংশের দোষ নয়, তোমারও বংশের দোষ আমার নেই। বংশের দোষ না, আমার বোনের একটু কথা আমার দোষ থাকতে পারে ঠিক আছে। হ্যাঁ, সাদা নোরা এ দোষ থেকে। হ্যাঁ, আমার কোনো থাকতে পারে না কথা চাঁদে কলঙ্ক আছে আর নাই আমি ওই এক ফুলের মতো। এই ভেজাল, ফুলের ওজন বা, ছুচা মুখা এই যে ভেজাল, শোন, তোর কারণে। আর শোনো, তুমি বড় বড় কথা বলছো, তোমার বোন আসতে না আসতে আমার বাড়িতে এত বড় একটা দুর্ঘটনা ঘটে গেল। আমার বহনে আসছে, ঠিক আছে, আমার বহনে। আমি- তোমার ভাইয়ের লেগে গেছে, আমার বহনে লেগে ঠিক আছে গেছে। দাদা, আমি খালি ও ভয় দেন, বসো। আচ্ছা তোমার ওকে মানি যা। কি বল? এলাকায় করছিস তুই রে? আজকে এই ঘটনা কেন ঘটলো তোকে বলতে হবে। আমি কইছি। যদি না বলিস তো টুটি আমি কেটে ফেলে দেবো। আচ্ছা ঠিক আছে। তোর বুদ্ধি তো কার বলে তো- বল, বল। তোর হাত পাকড়ে রাখবো। সত্যি করে বলবি। ওরে ওরে বাবা, কই রে? বাহ, আমার চাইলে হবে কে দেবে না আর কোনদিন কোনটা গেল রে? জামাই ও মানে জামাই বাবু কই গো জামাই বাবু কই একটা আমার শাড়ি তোলা ছেড়ে না। কোনটা গেল কই? এ মা, কই রে? কে মা তুমি কান্দার ভিতরে কি করছো হ্যাঁ গো, তুই পায়খানা করাটা কি করছিস? দেখি সব। আগে যদি জানতাম ওই ছোট ভাইকে টুটি ছিল মেরে ফেলে দিত। দেখছেন কি অবস্থা করলো আমাকে। এদিকে এসো। এ ভেজাল, তুই এদিকে আয়। তুই কথা বলবি মুখে, তুই কেন হুড়কি মারলি বল। মুতির সাথে প্যান লেগে গেছে। শোনো, বল কথা বল, ভালোভাবে কথা বল। কি আর বলিব দাদা? বল, তোমার প্রাণে লাগে ভয়। আমি তো দাদা, তোর কোনো আর কিসের ভয় রে? বল। আচ্ছা সত্যি করে বল, কি হয়েছে বল। ওরে কি আর বলিব দাদা? আরে সত্যি করে বল রে ভেজাল, সত্যি করে বল রে ভেজাল, ভয়ের কারণ নাই। মুখের কথা বল, ও মা, তোমাকে দাদা পাচ্ছে হ্যাঁ? ভালোভাবে দাঁড়িয়ে কথা বল। এ ভাই ভেজাল, ভেজাল রে। শোন ভাই, যা করবি করবি, তোর কাউন্সিল ঝুঁকাস। ওই সত্য করে বল রে ভাই, ভয়ের কারণ নাই।
সন্ধ্যা কি বলো? তোমার বোনকে ওখানে দাঁড়া শোনো দেখো আমার বোন কিন্তু আমার পাশে আছে। হয়ে আছে বললো বেটা পানি বললে বললো বেটা পানি বললে কোথায় দিল এই শালিকে আমার রাজা যাবে আমার দাদা সালি লাগে বলে আমাকে সালি বললো রে দিদি ও আমার দিদি রে থাকো না তোর বাড়িতে থাকবো না আমি সালি লাগে এই বলি শোন রে, আমার শুন, এদিকে আয় বহি না, এই বহি, এদিকে আয়। ও হলো আমার শালি ওই ঘোষণা, ওই পাগলা কানা, ওই সমাজা, ওই সমাজা, ওই মা, ওই পাছাপুটি, ওই পায়ে মুখা কোন দিকে? তোমার শালি বাচ্চা, ওই রে শালি। ভালো ভালো কথা বল এই শালি কেন বললে ওই? আমার বইকে শালি কেন বললে ওই? মহিমাকে এতে গেল কইলা মাহের বাড়ি মহিমাকে এতে গেল কইলা মাহের বাড়ি তোর কি কিছু বলার নেই? শালি বলে গালি দিলে ভালো তো হবে না শালি বলে গালি দিলে আগে আস্তে আগে দাদা তুমি দাঁড়া তোমরা দুটো কি ভাঙচুর কোম্পানি না রাখি বাপের তো জন্ম ছিল ওই কাছে তোমার স্ক্রিন ভালো আছে যে শালি বলে গালি দিলে ভালো তো হবে না শালি বলে গালি দিলে ভালো তো হবে না নিজের দিদির বাড়ি কে বলে আসে না আরে নিজের দিদির বাড়ি কে বলে আসে না এসেছি বলে তুমি করছো অপমান আর আপনাকে যেতে থাকিতে পারে বলে থাকিতে আচ্ছা তো তো ডোপটা কম নয়। আমার থেকে প্র্যাকটিস করে গেল তোর ডোপটা চলছে এই জন্য। না ওরা ভাঙছে কেন কি করে দিদি আমরা তুই ভাঙ আচ্ছা, আমার বলতো, শালি বলে গালি দিলে ভালো তো হবে না শালি বলে গালি দিলে ভালো তো হবে না নিজের দিদির বাড়ি কে বলে আসে না আরে নিজের দিদির বাড়ি কে আসে না এসেছি বলে আমি করছো অপমান আর আপনাকে দিতে থাকবে আপনারে থাকতে দেখ রাজাল, তোর জন্য শুধুমাত্র আমার বোন আমার বাড়িতে আসবে না। শুনে বল বল কিছু বলে আছে বল। ওরে আসতে এসে গো দাদা বুঝলাতে এই তুই ফুসলিয়েছিল কে? আগে এবার আমার কখন মানবে পাঁচ টাকা কমিতে চল বাচ্চা বুড়ি কাছে এই, করবে করবে তোমার বোনের মুখে লাগাল দিতে বলো ওকে আমার হামু কারো ছেড়ে যাবে ওকে মিথ্যা কথা বলা করো শুনেন সত্যি কথা। কি বললো দেখতে তুমি মঙ্গল হইতে দিদিকে ওকে আমাকে কে বলছে দেখ ওকে আমাকে চাপটা তোর ছাড়ে। হ্যাঁ রে, হ্যাঁ চালা রেখে একটু মনে হচ্ছে বলতো। আর চেহারা দেখে কেমন মনে হচ্ছে? এ চামাচি কেমন খাগে দেখে যাচ্ছি এটা সালমান স্যার বলে মনে হচ্ছে তুই আমেরিকার বেশ সালমান স্যার ওটা ইলিশ কাঞ্চন হবে আর কিছু না। দেখতে তুমি মঙ্গল হইতে তোমার কত দেওয়া তিন চার বাড়ি লাগাও মিথ্যা কথা বলছে আমার বুকের উপরে চলে যা ও ভাগে আমার কোলে বসে দুন ছিল মানে সে সম্পূর্ণ মিথ্যা কথা দিদি সত্যি বলছি আমি করি হ্যাঁ, বলো। তোমার বোন আমার ভাইকে ফুসলে ফাসলে অবলছে না আমার ওকে মানে ও আমার ছেলে ওই আসতে আসতে যাবো দাদা আসতে আসতে যাবো দাদা
সে আমি তুই বলেছিস ওই বলেছে। জীবনেও না ওই বলেছে ভালো বলেছে তাই, তোর কাছে আমি তা আমার মেয়ের বাপ লেগে রে মহিলা বাড়িয়ে গেছে মহিলা বাড়িয়ে গেছে ভেজাল তোর কি কিছু বলার নাই? আর মিথ্যে কথা বলতে তো মার্জিন বলো না করছে মিথ্যে কথা বলতে তো মার্জিন বলো না করছে উচিত কথা বলতে গেলে রাগ করবে এসেছে উচিত কথা বলতে গেলে রাগ করবে এসেছে আরে আমি রাজি হলে তোমায় করো আমি বিয়ে করবো করো আমায় বিয়ে কত মারবো ওকে, কত আর মারবো? গবেষণা দেখো মারতে মারতে ছেলে ঘচরা হয়ে গেল দরকার নেই তোর কি কিছু বলার আছে বল শুনে বল। ওরে দুজন মিলে বিশ্রাম করি ওই গাছতলাতে ও গাছতলা না ওই বড় গাছতলা আচ্ছা আচ্ছা রান্না সবাই তুমি বানাও। আমি কাঠো রান্না সবাই তুমি ভেজাল কি হলো রে? এদিকে 12টা বাজে গেল তোর চোখে কি ঢুকে আছে আমি তো এদিকে ছিলাম কি হয়েছে বল শুনো, শুধু আমার ভাইয়ের দোষ নয় একা। তুমি দেখতে পাচ্ছ না কি পরিবেশ? আলে আলে কথা বলে না খবরদার আমার বড় ওখানে দাঁড়িয়ে আছে আচ্ছা বলতো, কথা বলতো। আচ্ছা, বল রাত 12টার সময় যাব নবাব পথে পথে এই দেখ তো এই ভেজাল, কি হয়েছে তোর এটা কি কি এটা কি ওইটাই তো আটকাছে তুই এদিক যা তো রাত 12টার সময় যাব পথে করব বিয়ে ফিরবো মোরা নমস্কার যাও নমস্কার শুনে নমস্কার শোনো। সাথে আসলে তোর বোনকে বিয়ে করলে আমি কে হলো যাচ্ছ কথা নয় ফেরে তুই সত্যি সত্যি ভেঙে গেছিস কথা বুঝতে পেরেছো? আচ্ছা দাঁড়াও তো আমি আগে শুনি তুমি হার বইয়ের কাছে শোনা আমি আর এদিকে আইতে হবে। এই শোনো, চঞ্চলা, তুই কি সত্যি বিয়ে করেছিস তোমাদের কি? বিয়ে করেছিস কিনা তাই বল করেছিস আচ্ছা আচ্ছা, ও যা বলছে তা কি সত্য? হয়ে গেছে আচ্ছা, আমি বুঝে গেছি ওসব। এই ভেজাল, ভেজাল, এদিকে আয়, এদিকে এসো। বলো বিষয় হলো তোমারও বোনের হয়তো বাইরে কোথাও বিয়ে দিতে হতো, আর আমারও ছোট ভাইয়ের হয়তো কোথাও বাইরে বিয়ে দিতে হতো। যখন তারা দুজনের মধ্যে বিয়ে করেছে, আমরা কিন্তু মেনে নিলাম। যা, আর একটা আবদার আছে কিসের আবদার? কি রে আগে একটা মোটরসাইকেল দিতে ওকে ভাই মোটরসাইকেল কি করবি দিলে সাইকেলে চালাতে জানিস আমি ভংচঙের ব্যবসা করে বেড়াই। এই চাপা কোথাকার। কার কাছে তুই মোটরসাইকেল নিবি? আরে, তোমার কাছে বৌদির কাছে আমার কাছে গেল আচ্ছা যদি দিব ঠিক আছে ওই দিদি থামো বল। কইতে পারো না যে মোটরসাইকেল সাইলেন্সার লাগে পাট 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 করে আচ্ছা আচ্ছা, দিব দিব। আমার স্বামীর বাইরে বিয়ে দিলে তো দিতে হতো আমায়। যা, আমি কথা দিলাম তোকে একটা মোটরসাইকেল আমি দিব। আচ্ছা বুঝতে পেরেছিস? সনেক সনে করে সুবল বলি যে তোমারে সনেক সনে করে হাগল বলি যে তোমাকে আমার বলবে তোর হাতে দিলাম রে তুলে আমার বলবে তোর হাতে দিলাম রে তুলে হাতে ধরে নিজের গলায় দিলি রে ফাঁসি হাতে ধরে নিজের গলায় দিলি রে ফাঁসি আজ হতে আমার ছোট বড় তোর চিরদাসী ভেজাল তোর চিরদাসী সহ্য এলে কাঁদছে, ঠিক আছে কাঁদছে। সরে কাঁদছে ওই একা কতক্ষণে কান্দে আমি কান্দে আঁকিয়ে দিল বুঝতে পারছি। আচ্ছা কথা নয়। আচ্ছা ঠিক আছে শুভা ভেজাল আমার ছোট বোনকে আমি তোর হাতে তুলে দিলাম এখন তোরা ভালোভাবে দেখে শুনে করে করবে খা দিদি তোমরা দাঁড়াও দাঁড়াও বাবু
সুখে থাক। ওরে আশীর্বাদ করলে তোরাইব হরি, আশীর্বাদ করি তোরাইবেন ছড়ি, যেন তোরা না করিস ভয়। শোন, তোরা যেন তোদের কোনো যেন ভয় না থাকে, কেমন? ঠিক আছে, এবার আমরা যাই, কেমন? তোরা দেখে শুনে আচ্ছা তাড়াতাড়ি যাও। ওকে চলো চলো আমার শোন। শোন, এই যে বলো। মোটর চাকরটা আমার নগদ দিয়ে দিবি। আমি এখন ঢাকা চলে যাবো। ওকে ঢাকা কেন যাও? দেখ তো কি বলবি, সাথে এলো কিছু